নমস্কার বন্ধুরা, সুমি রেশেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সম্পূর্ণ নিরামিষ একটি পনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজ অনুযায়ী বা শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। পনিরের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। পনিরগুলো বড় বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে পনিরটাকে ঢেলে নেব। এই অবস্থায় আপনারা এর মধ্যে সামান্য নুন দিয়ে নিতে পারেন। এবারে কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি আর তার মধ্যে এক এক করে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে পনির ভাজলে কিন্তু খেতে শক্ত হয়ে যায়। আর এটা আমার ফুল ক্রিম পনির, তাই খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। জাস্ট একটু হালকা কালার ধরেছে, সেই অবস্থায় পনিরটা আমি ভেজে তুলে নিয়েছি। এবারে কড়ার মধ্যে যে তেলটা ছিল তার থেকে বেশ কিছুটা তেল কমিয়ে নিয়ে ঠিক 1 চামচের মতন তেল রেখেছি এবং তার মধ্যে 2টো ছোটো এলাচ, 2টো দারচিনি আর হাফ চামচের মতন জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে 1 কাপ মাখনা আমি এখানে দিয়ে ভালো করে মাখনাটাকে ভাজতে থাকবো। মাখনাটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে 2টো টমেটো কেটে নিয়ে মাখনার সঙ্গে ভাজতে থাকবো। এই সময় এর মধ্যে কয়েকটা পনিরের স্লাইসও দিয়ে নেব। এই 4-5 পিস পনিরের স্লাইস দিলেই হবে। গ্রেভির পরিমাণ অনুযায়ী আপনাকে এখানে মাখনা আর পনির ব্যবহার করতে হবে। ভালো করে পনির, মাখনা আর টমেটোটাকে ভাজা হয়ে গেলে মিক্সির বাটির মধ্যে ঢেলে নেব। একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এটি মেন উপকরণ কিন্তু এই পনির মাখনার। এবার কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি ছোটো এলাচ ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ফোড়ন। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি। সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে ফোড়নের ভালো মিষ্টি গন্ধটা যখন আসবে তখন এর মধ্যে পনির, মাখনা আর টমেটোর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ধরে মিডিয়াম গ্যাসে পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ যখন তেল ছেড়ে ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর যদি মিষ্টি পছন্দ করেন তাহলে হাফ চামচ মিষ্টি, আর যদি মিষ্টি না খান তাহলে চিনিটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে খুব ভালোভাবে যখন তেল ছেড়ে আসবে ভেজে রাখা পনিরগুলো দিয়ে এর মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পনির দিয়ে কিন্তু খুব বেশি মশলাটাকে কষাবেন না, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। আর যেহেতু ক্রিম পনির আমি কিন্তু আলাদা করে আর জলে ভেজাই না। আপনারা নর্মাল পনির নিয়ে যদি এই রেসিপিটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একটু নুন জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখবেন। পনির দিয়ে যখন গ্রেভির সঙ্গে ভালোভাবে মাখামাখি হয়ে যাবে এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো সামান্য কসুরি মেথি, দিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে পনির মাখনা। এবারে আমি একটা পাত্রে সার্ভ করব। গরম গরম রুটি, নান, তন্দুরি সবার সঙ্গেই ভীষণ ভালোভাবে যায় এই পনির মাখনা। নিরামিষ দিনে বা কোনো উপোসের দিনে বা যারা আপনারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আপনি যদি নতুন বন্ধু হলেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।